বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের গাজীপুর জেলার বিখ্যাত ভাওয়াল রাজার রাজবাড়ি থেকে। ভাওয়াল রাজার এই রাজবাড়িটি নিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। ভাওয়াল রাজার এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা হয়েছিল, যা প্রায় 16 বছর যাবৎ মামলা চলেছিল এবং প্রায় 12 বছর তিনি নিরুদ্দেশ হয়েছিলেন, আর 12 বছর পরে তিনি ফিরে আসেন এখানে। তো চলুন সম্পূর্ণ ইতিহাস জেনে আসি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের গাজীপুর জেলার বিখ্যাত ভাওয়াল রাজার রাজবাড়িতে। আমরা ছোটোবেলাতে বিভিন্ন রাজারানী গল্প শুনলেও তা ছিল শুধুমাত্রই কাল্পনিক, তা কখনোই সামনাসামনি দেখা হয়নি। আজকে আমরা এমনই এক রাজার গল্প বলবো, তার পাশাপাশি সেই রাজার রাজপ্রাসাদটিও ঘুরে ঘুরে দেখব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল রাজ্য বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার অবস্থিত একটি রাজবাড়ি। এই রাজবাড়ির আওতায় ভাওয়াল সাম্রাজ্যের প্রায় 579 বর্গ মাইল বা 1500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল, যেখানে প্রায় 5 লক্ষ প্রজা বসবাস করত। ভাওয়াল জমিদারিত্বের প্রথম রাজা ছিলেন রাজা বলরাম রায় এবং সর্বশেষ রাজা ছিলেন রামেন্দ্র নারায়ণ রায়, যিনি ভাওয়াল রাজা নামে পরিচিত। এর মাঝে আরও 12 জন বা আরও 12টি প্রজন্ম এ রাজ্যের রাজার দায়িত্ব পালন করেন। 1704 সালে বলরাম রায় মুঘল আমলে এখানে ভাওয়াল জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়িটি মূলত 19বিংশ শতাব্দীর শেষের দিকে 1870 থেকে 1880 সালের মধ্যে নির্মিত হয়েছিল। 1905 সালে মেজকুমার রামেন্দ্র নারায়ণ রায় বা ভাওয়াল রাজা সিফিলিসে আক্রান্ত হন। 1909 সালে সিফিলিস রোগে উন্নত চিকিৎসার জন্য তিনি সস্ত্রীক দার্জিলিং ভ্রমণ করেন। তিনি পাহাড়ে আবহাওয়া পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে দার্জিলিংয়ের স্টেপ সাইড নামক ভাড়া বাড়িতে অবস্থান করেছিলেন। প্রচলিত কাহিনী অনুযায়ী যেখানে চিকিৎসকের সহায়তায় বিষ প্রয়োগ করা হয়েছিল এবং তিনি মারা গেছেন বলে দাবি করা হয়েছিল। পরবর্তীতে শ্মশানে দাহ করার জন্য নিয়ে গেলে প্রবল বৃষ্টি ঝড়ের কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া অসমাপ্ত থাকায় নাগা সাধুরা তাকে উদ্ধার করে সুস্থ করেন। এরপর তিনি স্মৃতি হারিয়ে 12 বছর ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। মৃত্যুর 12 বছর পর 1921 সালের জানুয়ারিতে ভাওয়াল রাজা বা মেজকুমার রামেন্দ্র নারায়ণ রায় একজন জটাধারী ছায়ামাখা নাগা সন্ন্যাসী হিসাবে ঢাকায় ফিরে আসেন। 12 বছর পর মেজকুমার রামেন্দ্র নারায়ণ রায় যখন ফিরে আসেন, তখন তাকে রাজা বলে কেউ স্বীকৃতি দেন না। এতে তিনি তার নিজের সম্পত্তি ফিরে পাওয়ার দাবিতে 1930 সালের 24 এপ্রিল তার স্ত্রী বিভাবতী দেবী এবং বিভাবতীর ভাই সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ও অন্যান্য ষড়যন্ত্রকারীদের নামে একটি মামলা দায়ের করেন। 1936 সালে আদালতে সন্ন্যাসীকে আসল কুমার হিসাবে স্বীকৃতি দিয়ে রায় দেন। এই মামলাটি 16 বছর চলার পর 1946 সালের 30 জুলাই লন্ডনের প্রিভি কাউন্সিল আদালতে রায় বহাল রাখলে সন্ন্যাসী তার অধিকার ফিরে পান। আর এই ভাওয়াল রাজার মামলা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ভাওয়াল রাজার এই রাজবাড়িটি চেনে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুর্লভ। তো চলুন পুরো বাড়িটি ঘুরে দেখা যাক। রাজবাড়িটির প্রবেশপথেই হঠাৎ অদ্ভুত ধরনের অসম্ভব সুন্দর একটি ফুল গাছ দেখতে পেলাম। বিভিন্ন জায়গা থেকে গাছটির নাম জানার চেষ্টা করলে অবশেষে জানতে পারি গাছটির নাম নাগলিঙ্গম। এর ফুলগুলো যে বাস্তবে কতটা সুন্দর তা না দেখে মুখে বলে বোঝানো সম্ভব নয়। ভাওয়াল রাজার রাজবাড়িতে কিন্তু একটি মন্দিরও রয়েছে। এটি দেখছেন শ্রী শ্রী মাধব মন্দির। এই মাধব মন্দিরের প্রতিষ্ঠাতা ভাওয়াল রাজা নিজেই। এই মন্দিরের গেট কিন্তু সবসময় আটকানো থাকে, শুধুমাত্র পূজার সময় এই গেটের দ্বার খোলা হয়।
আর এই মন্দিরের পাশেই কিন্তু সেই ভাওয়াল রাজার যে দিঘির ঘাট ছিল, এটাই সেই দিঘির ঘাট। তবে বর্তমানে আজকে শনিবার দিন বন্ধ থাকায় আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। দেখুন বাইরে থেকেই কতটা অপরূপ সুন্দর দেখাচ্ছে, ভেতরে গেলে হয়তোবা আরও এই সৌন্দর্যটা আপনাদেরকে বোঝাতে পারতাম। আসুন আমরা ভিতর দিকে এক এক করে দেখতে থাকি। আসুন। এটি অতীতে ভাওয়াল রাজার রাজবাড়ি থাকলেও কিন্তু বর্তমানে এটা জেলা প্রশাসকের কার্যালয় হিসাবে পরিচালিত হচ্ছে। শনিবার সরকারি ছুটি থাকায় আজকে কিন্তু এই প্রতিষ্ঠানটি বন্ধ আছে। বর্তমানে এটি রূপকভাবে সাজানো হয়েছে। এটি সরকারি কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়, ব্যবহারযোগ্য করে সাজানো হয়েছে। এখন কিন্তু দেখবেন এদিকেও অসংখ্য অসংখ্য রুম রয়েছে। এই রাজবাড়িতে মোট ৩৬৫টি কক্ষ বা রুম রয়েছে। এর মধ্যে অধিকাংশ রুমই সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। এই রাজবাড়িটি প্রায় ৫ একর জায়গার উপরে নির্মিত। যত দেখছি ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। তৎকালীন সময়ের বিখ্যাত রাজার বাড়ি বলে কথা। আমরা আরো সামনের দিকে যাব। এদিকে দোতলা যাওয়ার রাস্তা আছে। এখানে কতটা মনোরম পরিবেশ। এই কারণেই এটা কিন্তু সেই বিখ্যাত ভাওয়াল রাজার বাড়ি বলে। ভাওয়াল রাজবাড়ি এবং এর বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসীর মামলা নিয়ে বেশ কয়েকটি চলচ্চিত্র ও তথ্যচিত্র নির্মিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক যে ছিল রাজা, অন্যদিকে সন্ন্যাসী রাজা। এক যে ছিল রাজা চলচ্চিত্র সৃজিতা মুখার্জি পরিচালিত এই বাংলা সিনেমাটি ভাওয়াল সন্ন্যাসীর সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। এটি 2018 সালে মুক্তি পায় এবং ব্যাপকভাবে প্রশংসিত হয়। অন্যদিকে সন্ন্যাসী রাজা নামে চলচ্চিত্র উত্তম কুমার অভিনীত বিখ্যাত বাংলা চলচ্চিত্র, যা ভাওয়ালের দ্বিতীয় কুমার রামেন্দ্রনারায়ণ রায়ের জীবন ও তার ফিরে আসার কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত। এটিও কিন্তু সেই ভাওয়াল রাজার বাড়িরই একটা অংশ। আসলে পুরো বাড়িটি ঘুরে দেখাতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন। আমরা শুধুমাত্র নিচের অংশটা দেখছি। এখানে কিন্তু এক বিশেষ অতিথি পাখির দারুণ ডাক শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন?
এখানে প্রবেশ করার জন্য এখানে কিন্তু আরেকটি দ্বার রয়েছে। আসুন আমরা বাইরে থেকে দেখাবো। এটি কিন্তু ভাওয়াল রাজার সেই রাজবাড়িতে প্রবেশ করার জন্য আরেকটি পথ। এই ভবনটি কিন্তু বর্তমান সরকার নির্মিত। ভাওয়াল রাজার এই রাজবাড়ির ভবনগুলোর প্রত্যেকটি দেয়ালে যেন ইতিহাস জানান দিচ্ছে। ভাওয়াল রাজার এই পুরনো ভবনগুলোর এক একটি ইট যেন সেই ইতিহাস বহন করে চলেছে। ভাবতেই অবাক লাগে, একটা সময় কিন্তু এই রাজবাড়িতেই সে সমস্ত রাজাদের সবসময় পদচারণ হতো। আজ সেই সমস্ত রাজবাড়িগুলোই আমাদের কাছে এক ঐতিহাসিক স্থান। এটি একটি কাঠগোলাপ গাছ। রাজবাড়ির প্রাঙ্গণে অবস্থিত ঐতিহাসিক কাঠগোলাপ গাছটি আনুমানিক 100 বছরের বেশি পুরানো বা শতাব্দী প্রাচীন বলে ধারণা করা হয়। রাজবাড়ির অন্য অনেক পুরানো গাছের মতোই এটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। এটি একটি বিরল প্রজাতির কাঠগোলাপ গাছ, যা সৌন্দর্যের জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে। বন্ধুরা, আজকের মতো ভাওয়াল রাজার রাজবাড়ি ঘোরা এখানেই সমাপ্ত হলো। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য সুস্বাস্থ্য কামনা।